আসসালামু আলাইকুম এভরিওয়ান, পদ্মার আড়ালে সবাইকে স্বাগতম। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকের ভিডিওটা সকাল থেকে শুরু করেছি। সব লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, মশলা সব জারগুলো ধুয়ে নিচ্ছি, কারণ প্রায় সবগুলো একসাথে খালি হয়ে গেছে। তো এগুলোতে আবার রিফিল করে নিতে হবে, যেহেতু ধোয়া হয়েছে অনেক দেরি হচ্ছে, হালকা ময়লাও জমে গেছে, যার কারণে ভালো করে ধুয়ে নিচ্ছি। আসলে সময় যে কত তাড়াতাড়ি চলে যায় অনুভবও করতে পারতেছি না। এই দিন মনে হয় শুক্রবার গেছে, আবার কাল শুক্রবার এসে গেছে। এভাবে যে আল্লাহ তাআলা আমাদের হায়াত কমিয়ে আসতেছে সময়ে এবং দ্রুত চলে যাচ্ছে, সেই সাথে কিয়ামতও নিকটে এসে গেছে মনে হয়। কারণ হাদিসে এবং কোরআনে বর্ণিত, কিয়ামত যখন কাছে এসে যাবে, দিন তখন ছোট হয়ে আসবে, সবাই ফিতনাতে জড়িয়ে পড়বে, দুনিয়াতে লোভ লালসা সব বেড়ে যাবে, মায়া মমতা বলে কিছুই থাকবে না। মোবাইল খুললে দেখা যায় এই যে মারামারি হানাহানি, দেখা যায় ভাই ভাইয়ের সাথে, মা বাবার সাথে, সম্পত্তির জন্য, টাকার জন্য, চারিদিকে মানে যে পরিস্থিতি, কিয়ামতের আগে সব মনে হয় ঘটে যাবে। আগে ছোটবেলায় যখন স্কুলে যেতাম, বছরটা আসতে না অনেক লম্বা একটা সময় লাগতো, একটা ক্লাস শেষ হতে চিন্তা করতাম কখন আরেকটা ক্লাসে উঠবো। কিন্তু এখন বছরটা যে কখন চলে যাচ্ছে বুঝে উঠতে পারতেছি না। এই যে শুরু, এই যে শেষ, চোখের পলকে 25 সাল একদম শেষের দিকে চলে এসেছে। মনে হয় সেই দিনে 25 সালটা ঢুকেছিল। যার সবগুলো ঢলে একদম ধুয়ে নিয়েছি, এখন ভালো করে পানিতে ধুয়ে দিচ্ছি একটা একটা করে। ঝাড়গুলো একটা একটা করে ধুয়ে নেব, ধুয়ে হাতার মধ্যে পানি জড়িয়ে দিব। কারণ দেখা যায় কি কিছুদিন পর পর ধুতে হয়, না হলে তেল ছেড়ে ভাপ হয়ে যায়, যেহেতু কিচেনে থাকে। কিচেনের কাজগুলো দেখা যায় ডেলি ক্লিন করা হয়, বাট কিছু কিছু জিনিস দেখায় সপ্তাহে ক্লিন করতে হয়, 15 দিনে ক্লিন করতে হয়। এভাবে কিচেনটাকে সুন্দরভাবে ক্লিন করে পরিপাটি করে রাখতে হয়। যেহেতু সংসারটা আমার, পরিষ্কারও আমাকে করতে হবে, গোছাতেও হবে এবং বাচ্চাদেরকে সামলাতে হবে। তো ঝাড়গুলা ধুয়ে একদম কমপ্লিট হয়ে গেছে। এখন দুপুরে রান্নার জন্য রেডি করে নেব। আজকে সিম্পলভাবে রান্না করব, বেশি কিছু রান্না করব না। আজকে টমেটোর ভর্তা বানাবো। ঝাল ঝাল ভর্তা খেতে ইচ্ছে করতেছে। আপুরা দেখি অনেক অনেক ভর্তা বানায়, লোভনীয় দেখে খেতে ইচ্ছে করে। তো আমি টমেটো নিয়ে নিয়েছি, সাথে কাঁচামরিচ দিয়ে চুলায় বসিয়ে দিচ্ছি কেটে। সাথে হচ্ছে বরবটি আর আলু মিক্স ভাজি করব। মিক্স সবজিটা না আমার অনেক পছন্দ, আমার ছেলে মেয়েরাও অনেক পছন্দ করে খেতে। তো কেটে ধুয়ে পরিষ্কার করে সব রেডি করে নিয়েছি রান্না করার জন্য। সাথে আমড়াগুলো ছিলে নিচ্ছি খাওয়ার জন্য ফাঁকে ফাঁকে। তেলের মধ্যে পেঁয়াজ কষিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিব বরবটিগুলা, তারপর দিয়ে দিব আলু, সবগুলা মিক্স করে দেব, দিয়ে 2-3 মিনিটের জন্য গুঁড়ে রেখে দেব। ঝোল তরকারি চাইতে ভাজি তরকারিটা আমার বাসায় বাচ্চারা বেশি পছন্দ করে খেতে। কাজের ফাঁকে ফাঁকে আমি লেবুর পানি খেয়ে থাকি, কারণ লেবুর পানি খেলে না যে ক্লান্তটা লাগে ওটা লাগে না, ভালো লাগে। আর সবাই তো জানেন লেবুর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে। তো ভাজিটা এখন গুঁড়ে দিচ্ছি নেড়ে ছেড়ে ভালো করে। লেবুর পানি রেডি করে নিয়েছি, এখন খেয়ে নেব। 5 মিনিট পরে দেখাচ্ছি। আমি ভাজিটা নেড়ে ছেড়ে দিয়ে আমি পাশের চুলায় ভাতও বসিয়ে দিয়েছি, সেই সাথে এদিকে ভর্তাটা রেডি করে নিয়েছি। ভর্তা হলে না আর কিছুই লাগে না, খেতেও অনেক ভালো লাগে। তো অফ ক্যামেরায় দুপুরে খাওয়ার দাওয়ার খেয়ে নেব। এটা হচ্ছে বিকালের দিক দিয়ে আলু কেটে রেখেছিল বড় বড় করে আমার ছেলে, তো ওগুলো আমি ফ্রাই করে দিচ্ছি। ফ্রেঞ্চ ফ্রাই না, ফ্রেঞ্চ ফ্রাই থেকে একটু মোটা মোটা করে কেটেছে। ওগুলো আমি হালকা মরিচের গুঁড়া, লবণ আর কর্নফ্লাওয়ার দিয়েছি, দিয়ে এখন ফ্রাই করে নিচ্ছি। বিকালবেলা মাঝে মাঝে না জাল জাল খেতে ভালো লাগে, তো হঠাৎ করে খেতে ইচ্ছে করতেছিল, তাই আমি ওগুলা বানিয়ে দিচ্ছিলাম। বেশিক্ষণ লাগে না আলু ফ্রাইগুলো বানাতে। রেডি হয়ে গেছে আলু ফ্রাই, যেটাই বলেন না কেন। আজকের ভিডিওটা এইটুকুই। যদি ভালো লাগে একটা লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করবেন, বেল বাটন অন করে রাখবেন, পরবর্তী ভিডিও দেওয়ার সাথে সাথে যেন নোটিফিকেশন পৌঁছে যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।